ভালো ভালো বুঝ রাখেন এরকম একজন আলেমের কাছে যাবেন। হাফেজ সাহেবের কাছে গেলে হবে না, হাফেজ সাহেব তো কোরআন মুখস্থ করছে, উনি তো আর কোরআনের ভেতরে কি আছে হাদিসের ভিতরে কি আছে এগুলো তো সে জানে না। যার কারণে একজন পরিপূর্ণ আলেমের কাছে যাবেন, যে তার কাছে আপনি আপনার পার্সোনাল বিষয়ে বিস্তারিত বলবেন, আপনার কোনো মানে পরিবার কি চায়, আপনি কি চান, হ্যান ত্যান কি করবেন না করবেন সব বিস্তারিত বলে এরপর আপনি তার কাছে আপনার প্রয়োজনটা বলেন, সে পার্সোনালাইজড একটা সমাধান আপনাকে দিবে। ইসলাম জেনারেলাইজড, মানে ইসলামের হিসাবগুলো হবে খুব পার্সোনালাইজড, যার কারণে পার্সোনাল, আপনার আপনার আমার সমাধান আপনার জন্য না, আপনার সমাধান আমার জন্য না। হ্যাঁ, যার কারণে মাসালা এক নম্বর, আমি তো আলেম না এই জন্য আমি বলবো না, জানলেও বলা ঠিক হবে না আমার, কারণ এগুলো ভেরি কমপ্লেক্স এবং এক একজনের সিচুয়েশন অনুসারে এটা বদলায়, ভ্যারি করে। এই কারণে আপনি আলেমদের কাছ থেকে এটা জানবেন। তবে ইন জেনারেল আমি যদি কিছু কথা বলতে চাই, এক নম্বর, বিদেশে চাকুরি করতে যাওয়া বা ব্যবসা করতে যাওয়া এগুলো আলেমরা অনুমতি দেন, কিন্তু বিদেশে পার্মানেন্টলি মাইগ্রেট করা এটার কোনো অনুমতি নাই। কাফের রাষ্ট্রে পার্মানেন্টলি মাইগ্রেট করা নাজায়েজ। দুই নম্বর হচ্ছে যে কয়েকটা শর্তে আপনি বিদেশে উচ্চশিক্ষা অর্জন করতে পারবেন, উচ্চশিক্ষা বা চাকরি বা ব্যবসা টেম্পোরারিলি যেতে পারবেন কয়েকটা শর্তে। এক নম্বর হচ্ছে আপনার দিনের একটা পরিপূর্ণ বুঝ লাগবে। হ্যাঁ, মানে আপনি ইসলাম সম্পর্কে কিছু জানেন না, চলে গেলেন গিয়ে একটা ফেতনায় পড়ে গেলেন, এটা করা যাবে না। দিন সম্পর্কে আপনার ভালো বুঝ লাগবে। দুই নম্বর হচ্ছে যে নিজের চারিত্রিক হেফাজত করার মতো ক্যাপাবিলিটি আপনার লাগবে, যে আমি আমার চরিত্রকে হেফাজত করতে পারি। মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, বিদেশে যাচ্ছে পড়তে, তাহলে ও তো ওখানে গিয়ে ফ্রি সেক্সের দেশে গিয়ে তো মাথায় ঠিক রাখতে পারবে না। সুতরাং এরকম না, নিজের চারিত্রিক দৃঢ়তা ছাড়া যাওয়া যাবে না। আর তিন নম্বর একটা পয়েন্ট আছে, আমি ভুলে গেছি। আপনারা বিলিয়ন ডলার মুসলিম বইটা পড়েন, বিলিয়ন ডলার মুসলিম বইটা সমকালীন প্রকাশনী, ওইটা দুইজন আলেম সম্পাদনা করছে, এবং ওই বইটার ফুট নোটে এইখানে যে আমার স্ক্রিনে আপনারা যে কয়টা প্রশ্ন দেখতে পাচ্ছেন, সরকারি চাকরি, ব্যাংকের চাকরি, আর্মি চাকরি, ওকালতি, এগুলো সম্পর্কে ফুট নোটে ওখানে দুজন মুফতি সাহেব সম্পাদনা করছে, ফুট নোটে বিস্তারিত বলা আছে, বিস্তারিত বলা আছে। এই জন্য আপনাদেরকে আমি বারবার বারবার বিলিয়ন ডলার মুসলিম বইটা পড়তে বলতেছি। এক নাম্বার, সম্পদ সম্পর্কে আপনার চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যাবে। দুই নাম্বার, ব্যবসা সম্পর্কে আপনার চিন্তাভাবনা চেঞ্জ হবে। তিন নাম্বার, এই কয়েকটা প্রশ্ন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইটার উত্তর আপনারা দুইজন মুফতি সাহেব থেকে পেয়ে যাবেন। সুতরাং আপনারা এটা বইটা অবশ্যই অবশ্যই পড়েন। আমি মানে নিজের, যেহেতু নিজের বই না, সুতরাং প্রমোট করতে কোনো সমস্যা নেই। নিজের বই হলে পরে বলতে পারতেন যে বেটা নিজের বই নিজে প্রমোট করতেছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের আলোচনা এখানেই শেষ। এখন আপনারা একটু যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। বেশি সময় না, অলরেডি 12:30 বেজে গেছে, আমরা হয়তো আর আধা ঘন্টা, একটা পর্যন্ত আমরা প্রশ্নোত্তর সেশনটা আমরা চালাবো ইনশাল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আরিফ ভাই, প্রশ্ন তো এইভাবে কমেন্টে আসতেই থাকবে একটার পর একটা, আমি কিভাবে মানে উত্তরটা কোত্থেকে শুরু করবো দেওয়া? আরিফ ভাই শুনতেছেন আমার কথা? আরিফ ভাই, আচ্ছা, অনেক বোনের একটা কিছু প্রশ্ন আছে, যে বোনদের চাকরি বাকরি করার ক্ষেত্রে অনেক প্রশ্ন অনেক আছে। উম, দেখেন, বোনদের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হচ্ছে বোনদের ক্যারিয়ার ঘরে, বোনদের ক্যারিয়ার ঘরে, এবং বোনদের ঘরের ক্যারিয়ার এবং পুরুষের বাইরের ক্যারিয়ার এটা সমতুল্য, ইকুয়ালাইজড। সুতরাং কোনো মেয়ে যদি বলে যে আমি ক্যারিয়ার করতে চাই, ইট ডাজন্ট মিন যে আমি ঘরের বাইরে বের হয়ে আমাকে ক্যারিয়ার করতে হবে পুরুষের মতো। বরং বোনদের, মূলত বোনদের ক্যারিয়ার ঘরে, এবং ঘর একটা ফুল টাইম জব, ঘর একটা ফুল টাইম জব, ঘর একটা ফুল টাইম এফোর্ট। হ্যাঁ, ঘরের মধ্যে প্রচুর জ্ঞান লাগে, ঘর করতে হলে প্রচুর জ্ঞান লাগে, সেই জ্ঞানটা যদি আমরা দিতে পারি নাই। ঘরের মধ্যে মানে ম্যানেজারিয়াল জ্ঞান লাগে, নিউট্রিশনাল জ্ঞান লাগে, তারপর হচ্ছে হেলথ সায়েন্স সম্পর্কে জ্ঞান লাগে, ঘরের মধ্যে ইকোনমি সম্পর্কে জ্ঞান লাগে, ঘরে বাচ্চা বড় করতে চাইল্ড সাইকোলজি, চাইল্ড এডুকেশন সম্পর্কে জ্ঞান লাগে, বহু কিছু আছে। সুতরাং যার কারণে বোনদের ক্যারিয়ারের ব্যাপারে আমি এর এর যে আগের প্রথম পর্ব, সেখানে আমি 2 ঘন্টা আলাপ করছি। এই 2 ঘন্টার আলাপটা খুব অল্প সময়ের মধ্যে দেওয়া যাবে না এখানে। বাকি এইটুকু জেনে রাখেন, এটুকুর উপর ইমান রাখেন, যে আল্লাহ তালা বলছেন যে মানে মানে নারী এবং পুরুষের যে কর্মবন্টন, কর্মবন্টন, তো এটার উপরে ইমান রাখা ওয়াজিব।
তো যার কারণে আপনি পারেন আর না পারেন এটা মানে ইমান রাখেন এটার উপর কমপক্ষে। ২ নম্বর হচ্ছে আলেমরা প্রয়োজন সাপেক্ষে মেয়েদের বাইরে কাজ করার জন্য অনুমতি দেয়। কিন্তু আপনার প্রয়োজনটা কি আসলেই প্রয়োজন কিনা এটা কোনো আলেমের কাছে পরামর্শ করে ব্যাপারটা জানায় নিতে হবে। ঠিক আছে? এটার সম্পর্কে বিস্তারিত আলাপ আছে। এটা আমি আসলে খুব অল্প সময় করতে চাই না। এটা করলে অল্প সময় করলে আপনারা ভুল বুঝবেন। জিনিসগুলোকে ভুল বুঝবেন। আচ্ছা, মেডিকেলের ক্ষেত্রে মেয়েদের মেডিকেলে পড়া এইটার ক্ষেত্রে আম এটার ক্ষেত্রে আলেমরা কিছুটা ছাড় দেন যেহেতু প্রয়োজন, উম্মতের প্রয়োজন। এইজন্য আলেমরা এটার ক্ষেত্রে কিছুটা ছাড় দেন। তবে মেয়েদের মেডিকেল যে পড়ার সেটআপটা এরকম হইতো না। এই যে সহশিক্ষা তো এটা সব মেডিকেলের ক্ষেত্রেও নাজায়েজ, সবখানে নাজায়েজ। বাকি এটার মেডিকেলের জন্য আলেমরা একটা ছাড় দেন কারণ যেহেতু উম্মতের প্রয়োজন এইজন্য। ঠিক আছে? এটা একটা বিষয় আছে। তবে এখানে বিষয়টা হচ্ছে যদি মানে আপনাদের বিষয়টা মূল বিষয়টা বুঝতে হবে। মূল বিষয়টা হচ্ছে যে উম আলেমরা এটুক বলে আমি শেষ করে দেবো আজকে এই টপিকটা। সেটা হচ্ছে আলেমরা কোনো কিছু জায়েজ নাজায়েজ করার ক্ষমতা রাখেন না। যেটা কোরআন জায়েজ করছে সেটা তারা সেটা জায়েজ বলতে বাধ্য। যেটা কোরআন নাজায়েজ করছেন ইসলাম সাহাবী তাবেইন তাবে তাবেইন তারা যেটাকে নাজায়েজ মনে করছেন সেটাকে নাজায়েজ বলতে তারা বাধ্য। আবার একই সাথে তারা যে মেয়েদের জন্য আলাদা একটা সেটআপ করবে এই সেটআপ করার মতো ক্ষমতা আমাদের আলেমদের গত ২০০ বছর ২৫০ বছর ধরে নাই। যখন মুঘল আমল ছিল তখন মেয়েদের জন্য স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান ছিল, মেয়েদের অনেক ভালো ভালো জায়গায় যাওয়ার মানে বা উচ্চ শিক্ষা নেওয়ার মতো ব্যবস্থা ছিল। আপনারা যদি আওরঙ্গজেবের মেয়ে জাইবুন নেসার যদি আপনারা কারিকুলাম দেখেন আপনারা বুঝতে পারতেন যে কত কিছু পড়তো জাইবুন নেসা। সে বাংলা ফার্সি বা সরি আর ফার্সি পড়তো, আরবি পড়তো, আরবি গ্রামার ব্যাকরণ, ল, তারপর জ্যোতির্বিদ্যা, তারপর হচ্ছে মানে অনেক অনেক কিছু পড়তো জাইবুন নেসা। তো এরকম স্কুল ছিল, এরকম স্কুল সারা উপমহাদেশে অনেক অনেক ছিল। হ্যাঁ, কিন্তু ব্রিটিশরা এসে এমন একটা যে সময় মানে একটা কাজ করে দিয়ে গেছে যে আলেমদের হাতে না ক্ষমতা আছে মেয়েদের জন্য উচ্চশিক্ষার জন্য পৃথক ব্যবস্থা করার, আর না তারা এটাকে জায়েজ বলতে পারতেছে। তো এই জায়গাটা আমরা একটু প্রবলেমটা বোঝার চেষ্টা করি যে আসলে মেয়েরা অনেক কিছুই করতে পারতো যদি আজকে ইসলামী খেলাফত থাকতো। উচ্চশিক্ষা অর্জন এই সেই হ্যান ত্যান এগুলো অনেক কিছুই মেয়েরা করতে পারতো যেটা আজকে পারতেছে না। আলেমরা এটাকে জায়েজও বলতে পারতেছেন না, আবার এটাকে তারা যে মেয়েদের জন্য আলাদা কিছু একটা করবেন সেটাও করতে পারতেছেন না। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে, এই সমস্যাটা। যার কারণে আপনারা এরকম মানে মনক্ষুণ্ণ না হয়ে আপনারা বর্তমান বাস্তবতাকে মেনে নেন। মেনে নিয়ে আপনারা যেটা ইসলামের মূল হুকুম যে ঘরের ক্যারিয়ার, হ্যাঁ, ঘরটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া এবং ঘরটাকে মানে সবচেয়ে ভালো হয় যদি আপনারা আ আগের সেশনটা যদি দেখেন, বোনরা যদি আমার আগের সেশনটা দেখেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন আরকি। প্রায় ২ ঘন্টা ২.৫ ঘন্টা আমাদের ওখানে আলাপ আছে যে আসলে সমস্যাটা কোথায়? কেন এই ব্যাপারটা এরকম হচ্ছে? ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আলাপ শেষ। আচ্ছা, কিভাবে কি দেখবো-টেখবো এত প্রশ্ন আসতেছে। একটার পর একটা প্রশ্ন আসতে আছে, আসতে আছে। আল্লাহ কত প্রশ্ন। আচ্ছা, অনেক প্রশ্ন। হুম। আরিফ ভাই আছেন নাকি? আরিফুল ইসলাম ভাই? আরিফুল ইসলাম ভাই? আরিফুল ইসলাম ভাই নাই? আচ্ছা, অনেক প্রশ্ন, হাজার প্রশ্ন। আমি আসলে কি করব না করব, কোত্থেকে শুরু করব? বরং আমরা একটা কাজ করি। আমাদের এই প্রশ্নগুলো তো থাকবে, তাই না? প্রশ্নগুলো থাকবে, বরং প্রশ্নোত্তর নিয়ে আমরা আলাদা সেশন করতে পারি একটা। শুধু প্রশ্নোত্তর নিয়ে। হুম, শুধু প্রচুর প্রশ্ন। হুম। আরিফুল ইসলাম ভাই আছেন? আরিফ ভাই মনে হয় ঘুমাই গেছে নাকি?
আচ্ছা, আমরা একটা কাজ করি, আজকে তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজে। আমারও অনেক কথা বলছি সারাদিন, মানে যদি এখন মানে প্রশ্ন উত্তরগুলো দিতে চাই, তাহলে খুব দ্রুত শর্টকাটে শেষ করতে হবে, এবং এর ফলে যেটা হবে, অনেক বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি হবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? অনেক বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি হবে। অল্প মানে আংশিক উত্তর দিলে পরে যেরকম ভুল বোঝাবুঝি তৈরি হয়, সেরকম একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে। সুতরাং আমরা একটা কাজ করি, আমরা আরেকটা দিন দিব। আপনারা তো সব টেলিগ্রাম গ্রুপে সবাই আছেন আলহামদুলিল্লাহ। তো টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে জানাই দেওয়া হবে, মানে আমরা পুরাটা মানে এই যে যত কোশ্চেন এখানে আছে, সব কোশ্চেনগুলোই আমরা অ্যান্সার দিব। আমরা অ্যান্সার দিয়ে হয়তো আম, মানে 1 ঘন্টার একটা এরকম একটা ভিডিও আমি করব। অ্যান্সার দিয়ে 1 ঘন্টা ভিডিও করে আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, বুঝছেন? কারণ এখন আজকে, হ্যাঁ, এটা মানে এখন অনেক রাতে হয়ে গেছে, আর অনেকক্ষণ আমি কথাও বলছি, গলা ব্যথা করতেছে। তো সবকিছু মিলাই আমার কাছে মনে হচ্ছে যে এটাই ভালো হবে, তাই না? আপনারা হয়তো অনেকে একমত পোষণ করতেছেন দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে আরেকদিন মানে এটা সেশন বলতে এরকম নিব না আমরা। এখানে যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনটা দিয়েই আমি একটা ভিডিও করব, রেকর্ডিং করে আমি ওই গ্রুপে, আপনাদের ওই গ্রুপে আমি এটা পোস্ট করে দেবো। হ্যাঁ, যাতে করে সবাই সবার অ্যান্সারটা পেয়ে যান। কোশ্চেন অ্যান্সার সেশন আরেকটা সেশন হবে। কারণ এখন আসলে আমিও আর কুলাইতে পারতেছি না। আর এখন আর দিলে পরে আংশিক অ্যান্সার দিব, তাড়াতাড়ি দিব, যেটা নিয়ে আপনি স্যাটিসফাই হবেন না অ্যান্সার দিয়ে। প্লাস ইন দ্য মিন টাইম আপনারা যদি মনে করেন যে এটা তো সেকেন্ড পার্ট, আগের পার্টটা দেখে নেবেন, তাহলে পরে ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে? ইন দ্য মিন টাইম আপনারা যদি আগের আগের পার্টটা দেখেন, আহ, তাহলে পরে এটা ভালো হবে। অনেক অ্যান্সার পেয়ে যাবেন, অনেক অ্যান্সার পেয়ে যাবেন, সেগুলো আর মানে থাকবে না আর কি। প্রশ্ন করছেন, প্রশ্ন যারা করে ফেলছেন, এটা আমি দেখব, এটা দেখে আমি ইয়ে করব। হ্যাঁ, এটা আমি সবগুলো অ্যান্সার দিব আর কি। কারণ এখন অ্যান্সার দিলে আমি মানে আমি নিজেও স্যাটিসফাই হব না, অ্যান্সার দিয়ে আপনিও স্যাটিসফাই হবেন না। ঠিক আছে? করেন, কোশ্চেনগুলো করে রাখেন। নাকি আরিফ ভাইকে তো পাওয়া যাচ্ছে না, আরিফ ভাই গেল কই? আরিফ ভাই মনে হয় ঘুমায় গেছে। লাইভ প্রশ্ন তো, আচ্ছা লাইভ যদি হয়, আহ, আচ্ছা লাইভ যদি হয় তাহলে আহ, আমরা লাইভও হতে পারে, এটা আমি একটু আলোচনা করে দেখি। হ্যাঁ, এটা একটু আলোচনা করে আমরা আমরা জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমান। প্রায় অনেকক্ষণ, প্রায় কত, প্রায় 4 ঘন্টা হলো নাকি? প্রায় 4 ঘন্টা আমাদের চলতেছে। হ্যাঁ, প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো কিন্তু থাকবে। প্রশ্নগুলো থাকবে না এ ভাই? আরিফ ভাই তো ফোন ধরে না। প্রশ্নগুলো এসে থাকবে না, প্রশ্নগুলো যে ইয়েতে। ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করে দিই। হ্যাঁ, আর 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 বেশি আমরা কন্টিনিউ না করি। জুমে থাকবে না, না জুমে থাকবে না। আচ্ছা, তাহলে সেভ চ্যাট ক্লিক করে প্রশ্ন সেভ করে নিতে পারেন। এটা কিভাবে করে? সেভ চ্যাট ক্লিক করলে, হ্যাঁ, এই তো সেভ চ্যাট, হ্যাঁ পাওয়া গেছে। চ্যাট সেভড। আচ্ছা, সেভ চ্যাট করে ফেলেছি। আগের পার্ট আছে, আগের পার্টের লিংক দিয়ে দিবে। হ্যাঁ, আগের পার্ট হচ্ছে মুমিনের ক্যারিয়ার ভাবনা। এটা তো শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা, আগেরটা হচ্ছে মুমিনের ক্যারিয়ার ভাবনা। ঠিক আছে? হুম। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। আমি ওই চ্যাটগুলো সব সেভ করে ফেলেছি। ঠিক আছে? সেভ চ্যাট, ওই অপশনে গিয়ে আমি একটা পিডিএফ, একটা ফাইলে সবগুলো চ্যাট আমি সেভ করেছি, এবং আমি ইনশাল্লাহ, হুম, সবগুলো চ্যাট সেভ করা আছে আলহামদুলিল্লাহ। আমি এগুলো দেখে দেখে অ্যান্সার দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সবগুলো চ্যাট সেভ করা আছে। হ্যাঁ, এই তো সুন্দর। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আসছে, সবগুলো সবগুলো চ্যাট আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 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 ঠিক আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ তালা এটা আমাদেরকে মানে যেন ফায়দাজনক হয়। হ্যাঁ, ঠিক, রাখি। সালাম আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত।